আগামী দিনে জাতীয় আমরা নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কি পারবে না সেটা আমরা বলার সময় এখনো আসেনি। পুলিশ যেভাবে হত্যা করেছে নিরীহ জনগণকে কোনো ধরনের সুযোগ না দিয়ে ইন্টেনশনালি শিশু কিশোর বৃদ্ধ আবাল বৃদ্ধ বনিতা কেউ তাদের হাত থেকে রক্ষা পায়নি। জাতিসংঘ যখন তারা নিজেরাই বলছে যে তারা আসলে চায় না কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে, তারা বলেছে তারা যে সুপারিশ করেছেন সেখানে আছে ভোটের আগে সব রাজনৈতিক দল যেন সমান সুযোগ পায়। আওয়ামী লীগের মতন এত বড় একটি গণহত্যাকাণ্ড যারা ঘটিয়েছেন তাদের আসলে সামনে নির্বাচনের সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে কিনা, কিংবা এই তদন্ত রিপোর্টের পরে আসলে তাদের বিচারে যে প্রভাব পড়বে এরপরে কতখানি সহজ হবে তাদের জন্য নির্বাচনে অংশগ্রহণ করা? রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা না করা এটা তো সরকারের সিদ্ধান্ত, এবং সরকার যদি সিদ্ধান্ত নিয়ে থাকে সেখানে জাতিসংঘ আপনার তাদের পক্ষ থেকে বলতেই পারে কোনো রাজনৈতিক দলকে সিদ্ধান্ত বা কোনো একটা গণতান্ত্রিক সরকারের পক্ষে নেওয়াটা মানে এটা এক ধরনের যতটা কষ্টকর অথবা যতটা আপনার এটা একটা তার চাইতে আপনার অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারটা তো আপনার জনগণের এবং আপনার বিভিন্ন ছাত্র জনতার রক্তের উপর দিয়েই গঠিত হয়েছে। সুতরাং এক ধরনের আবেগ তাদের মধ্যে কাজ করতে পারে বা ছাত্রদের এক ধরনের দাবি থাকতে পারে নিষিদ্ধ করার জন্য। এখন এই দল যদি আপনার যুদ্ধাপরাধের সাথে জড়িত হয়ে থাকে অথবা এই দল যদি মানবিকতা লঙ্ঘনে যায় জড়িত হয়ে থাকে এবং এই দল যদি সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং মাত্রাতিরিক্ত বল প্রয়োগের নির্দেশদাতা হয়ে থাকে, সেই ক্ষেত্রে এই দলের ব্যাপারে আইনগতভাবে কি সিদ্ধান্ত নেবে সেটা আমরা ভবিষ্যতে দেখতে পারবো। ৭২ সালের পরে যখন ৭৩ সালে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে কিন্তু জামাতে ইসলামী, তারপরে আপনার জাতীয় মুসলিম লীগ, জামাতে উলামা ইসলাম সহ তৎকালীন অনেকগুলো রাজনৈতিক দল কিন্তু অংশগ্রহণ করতে পারে নাই। সুতরাং আগামী দিনে জাতীয় আমরা নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কি পারবে না সেটা আমরা বলার সময় এখনো আসেনি। তবে যে নৃশংস হত্যাকাণ্ড করে আওয়ামী লীগ ক্ষমতায় ১৫ বছর টিকে ছিল, এই ক্ষমতা টিকে থাকার জন্য আওয়ামী লীগ যেভাবে গণতন্ত্রকে ধ্বংস করেছে, সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে, আয়নাঘরের মতো আপনার একটা গুম খুনের একটা কারখানা খুলে বসেছে, সমস্ত আপনারা এই আওয়ামী লীগের ফ্যাসিস্ট শেখ হাসিনা মানে মানসিকভাবে একজন রোগাক্রান্ত মানে ব্যক্তি হিসাবে সমস্ত আওয়ামী লীগকে যেভাবে আপনার মানসিকভাবে বিকারগ্রস্ত করেছে, সেই ক্ষেত্রে আওয়ামী লীগ ভবিষ্যতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা সেটা আমরা বলতে পারি না। নির্বাচনকে আসতে দিন। তবে আমরা মনে করি যে নির্বাচনটা অত্যাসন্ন এবং নির্বাচন যত দ্রুত সম্ভব সেটাই করা দরকার। নির্বাচনের পাশাপাশি যারা গণহত্যার সাথে সরাসরি জড়িত, আমরা যে একটা কথা জাতিসংঘ বলেছে মাত্রাতিরিক্ত বল প্রয়োগ, এটা তো আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ যেভাবে হত্যা করেছে নিরীহ জনগণকে কোনো ধরনের সুযোগ না দিয়ে ইন্টেনশনালি শিশু কিশোর বৃদ্ধ আবাল বৃদ্ধ বনিতা কেউ তাদের হাত থেকে রক্ষা পায়নি, এবং সেই হত্যাকাণ্ডের দায়িত্ব সরকার প্রধান হিসাবে শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে আপনার আসাদুজ্জামান কামাল তাদের উপর দিয়ে তো বর্তাবে, অবশ্যই বর্তাবে। এবং জাতিসংঘের যে এই রিপোর্টটা আন্তর্জাতিকভাবে ধরেন এই যে বাংলাদেশে গণহত্যা হয়েছে সেটা সারা পৃথিবীব্যাপী একটা উন্মোচিত হয়ে গেছে। শেখ হাসিনা কতটা শক্তি প্রয়োগ করে আইনশৃঙ্খলা বাহিনীকে কতটা ব্যবহার করে নিজের ক্ষমতাটাকে টিকিয়ে রাখার চেষ্টা করেছে সেটাও জনগণের সামনে আপনার সারা বিশ্ববাসীর সামনে এটা প্রকাশিত হয়েছে।